Hello friends, welcome back to my channel. Wish you very good morning to all of you. আমরা জানি গত 20 মে আমাদের রাজ্যের বেশ কিছু জেলাতে একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের এফেক্ট এসেছিল এবং এই আমফান নামক ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল আমাদের জেলার ইভেন বেশ কয়েকটা জেলার দক্ষিণ চব্বিশ পরগনা শুরু করে উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু জেলার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এই যে আমফান, সেই আমফানকে মোকাবিলা করার জন্য সরকারও যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ প্যাকেজের ঘোষণা করেছিল, 6,250 কোটি টাকার প্যাকেজ। আমরা হয়তো কম বেশি সবাই জানি, কিন্তু সমস্যাটা হয়েছে সেই প্যাকেজের যে ত্রাণ, সেই ত্রাণ বন্টন নিয়ে সেখানে বিস্তর অভিযোগ এসছে। আমরা জানি বিভিন্ন রকম ব্লকে, বিডিও অফিসে এই ত্রাণ বন্টন নিয়ে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি, ইভেন হয়তো আপনি আপনার এলাকাতেও দেখে থাকবেন। তো এই সমস্ত অভিযোগ পাওয়ার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি জানিয়েছেন যে এই যে আমফানের যে ক্ষতিপূরণ, মানে যদি আমফান ঘূর্ণিঝড়ে আপনার দারুণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে তো সরকার আপনার পাশে দাঁড়াবে, তার জন্য করেই প্যাকেজ ঘোষণা করেছে। এবং আপনাকে ক্ষতিপূরণ যদি পেতে হয় সেক্ষেত্রে আপনাকে আর পঞ্চায়েত অফিসে নয়, আপনাকে আর আপনার মিউনিসিপ্যালিটি অফিসে না, সোজা যেতে হবে আপনাকে বিডিও বা এসডি অফিসে। এবং বিডিও অফিসে গিয়ে আপনাকে একটা আবেদনপত্র পূরণ করতে হবে, নিজেই গিয়ে আপনাকে আপনার যে এরিয়া, সেই এরিয়া লেভেলের যারা লিডার আছেন তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি বিডিও অফিসে যাবেন, গ্রামের ক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে আপনাকে একটা আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এবং সেই আবেদনপত্রটা পূরণ করাটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, সাথে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনারা গিয়ে ফর্মটা জমা করবেন, আপনাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য সমস্ত তথ্য পাবেন আজকে ভিডিওতে। তো ভিডিওটা সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিও সঙ্গে দেখবেন, সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো এটা দেখুন, এই যে আবেদনপত্রটা, এটা আছে আমাদের যে ক্যানিং 1 ব্লকের যে বিডিও, সেই বিডিওতে একটা ফর্ম, এই যে আমফানের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে ফর্মটাকে ফিল আপ করার পরে জমা নেওয়া হচ্ছে, সেই ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকের ভিডিওতেই শুধু ভিডিওর এই যে ব্লক, সেই ব্লকের নামটাই কিন্তু আলাদা থাকবে। তো আমি এখানে কি লেখা আছে ফরম্যাটটা জাস্ট আপনাদেরকে দেখাবো। আপনি এই ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে থাকছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং প্রয়োজনে আপনারা ক্যানিং 1টাকে আপনারা ইরেজ করে কোনোভাবে ওখানে আপনার ব্লকের নাম লিখতে পারেন। অথবা আপনারা যদি এই ফর্মটা পেয়ে যান সেক্ষেত্রে আপনারা ফিল আপ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমে এখানে লেখা থাকবে টু দ্য বিডিও ক্যানিং 1, আপনার ব্লকের নাম, তার নিচে আপনার ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। বিষয় দেখুন এখানে লেখা আছে আমফান ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি। এবারে আপনাকে একটা সিম্পল একটা ফর্ম বাংলাতেই ফিল আপ করলে এনাফ। এখানে বাংলাতে যেহেতু ফর্মটা, মহাশয় আমি লেখা যেখানে আছে, এই আমির পরে কিন্তু আপনার নিজের নামটা নিশ্চয়ই লিখছেন। পিতা বা স্বামী, এই যে ঘরটাতে আপনার বাবার নামটা লিখছেন। বা এখানে দেখুন গ্রাম আছে, তো স্বভাবতই গ্রামে এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। পোস্ট, এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখছেন। আর এখানে দেখুন থানা ক্যানিং, যেহেতু এটা ক্যানিং 1 ব্লক তাই স্বভাবতই এখানে ক্যানিংয়ে লেখা থাকবে থানা। জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এবং এখানে দেখুন অঞ্চলের নাম লিখতে হবে, আপনি যে অঞ্চলের মধ্যে আছেন সেই অঞ্চলের নামটা এখানে লিখবেন, অঞ্চলের একজন স্থায়ী বাসিন্দা। এরপরে এখানে যেটা লেখা আছে, শুধুমাত্র আমি একটু স্টেটমেন্টে বলে দিই এখানে কি লেখা আছে। মহাশয়, গত 20 মে 2020 বুধবার আমফান ঝড়ের প্রভাবে আমার একটি মাত্র বসবাসের ঘরটি ভাঙিয়া গিয়েছে। তাহাতে আমার ঘরটি বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে ও ঝড়ের প্রভাবে আমার বাগানের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমি ও আমার পরিবার সমূহ খুব অসুবিধার মধ্যে রয়েছে, এটা লেখা আছে এখানে। তারপরে লেখা থাকছে অতএব মহাশয়, আপনার নিকট আমার বিনীত অনুরোধ এই যে যাহাতে আমি সরকারি সহযোগিতা পাই তাহার সুব্যবস্থা করিলে খুবই উপকৃত হব। এটা হচ্ছে স্টেটমেন্ট। এরপরে আপনাকে এখানে টাকা পাওয়ার জন্য কি করতে হবে, ব্যাংক নেম, এই ঘরটাতে আপনি ইংরেজিতে লিখবেন, আপনার ব্যাংকের নামটা লিখবেন, পাসবুকটাকে ব্যাংকের পাসবুক সামনে রাখবেন এবং এখানে আপনার ব্যাংকের নামটা গোটা অক্ষরে ক্যাপিটাল লেটার লিখে দেবেন। তারপরে এখানে ব্রাঞ্চের নাম, আপনার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা লিখছেন। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে লিখবেন, একদম যেন মিস্টেক না হয়, মিস্টেক হলে কিন্তু আপনি টাকাটা পাওয়া থেকে বঞ্চিত হবেন। এরপর আইএফএসসি কোড, আপনার ব্যাংকের আইএফএসসি কোড এখানে লিখবেন। এখানে আপনি যেদিনকে ফর্মটা সাবমিট করতে যাচ্ছেন বিডিও অফিসে সেই দিনের তারিখটা এখানে বসাবেন। আর এখানে এই যে লেখা আছে ইতি, এখানে আপনি ইতির নিচে বাংলাতে হোক কিংবা ইংরেজিতে, যেটাতে আপনি সাবলি সেই ভাষাতে, সেই ল্যাঙ্গুয়েজে আপনি এখানে সিগনেচার করে দেবেন। এই হচ্ছে ফর্মটা। এই ফর্মটা আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। এই ফর্মটাকে আপনারা পূরণ করার পরে সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসগুলো প্রথমত দেবেন আপনি আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং আপনার অবশ্যই ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা, ফার্স্ট পেজটা দেবেন। এবং সাথে আপনার যে বাড়ি ভেঙে গিয়েছে সেই ভাঙা অংশের সামনে আপনি দাঁড়াবেন, যেন ভাঙা অংশ তার সঙ্গে আপনার ছবিটা একসঙ্গে ক্যাপচার করা হয়, সেরকম একটা ছবি আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি বিডিও অফিসে চলে যাবেন, গিয়ে সেখানে জমা করবেন। আশা করি আপনার ফর্ম, যদি সত্যি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বঞ্চিত হবেন না মুখ্যমন্ত্রীর ঘোষিত ত্রাণ তহবিল থেকে।
ভিডিওটা আজকের দিনে এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, পাশের শেয়ার বাটনে ক্লিক করতে থাকুন এবং চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, মাই কাইন্ড রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখতে ভুলবেন না। অবশ্যই আপনারা এই যে করোনা প্যান্ডামিক সিচুয়েশন, এই সময় নিজেকে সুস্থ রাখার জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং বা মাস্ক, সেই সমস্ত কিছু আপনারা মেনটেন করে চলুন। সরকারের লকডাউন গাইডলাইন্সকে আপনারা অবশ্যই মেনে চলুন, মেনটেন করুন। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।